وإذا ارتد أحد الزوجين عن الإسلام وقعت البينونة بينهما وكانت الفرقة بينهما بغير طلاق فإن كان الزوج هو المرتد وقد دخل بها فلها كمال المهر وإن لم يدخل بها فلها نصف المهر وإن كانت المرأة هي المرتدة فإن كان قبل الدخول فلا مهر لها وإن كانت الردة بعد الدخول فلا مهر. দেখো মুরতাদ মাসালা, ইসলাম থেকে কি হওয়া, ইসলামকে প্রত্যাখ্যান করা, রদ করে দেওয়া, যিনি রদ করে ওনাকে বলা হয় কি মুরতাদ। তো ইসলাম থেকে যখন খারেজ হয়ে যায় তখন এই ব্যক্তি মুরতাদ হওয়ার পরে ইসলামের প্রতি ও শত্রুতা পোষণ করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, ঠিক আছে। এই জন্য ওকে কতল করাটা ওয়াজিব। মুরতাদকে কতল করা কি হয়ে যায়, তবে সাথে সাথে কতল না, ওনাকে জেলখানায় আবদ্ধ করা হবে এবং বন্দি করা হবে, তাকে আবার ইসলামে ফিরে আসার জন্য তাকে বাধ্য করা হবে। তো সে যদি ফিরে আসে তাদের কোনো অসুবিধা নেই, যদি ফিরে না আসে তার জন্য কি কতল ওয়াজিব হয়ে যায়। এখন দেখো, তো এরকম যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে যায়, ওয়াইদা ইরতাদ্দা আহাদুজ যাওজাইন, যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আর ইসলাম থেকে যদি বের হয়ে যায়, তো ওয়াকাআতিল বাইনুনাতু বাইনাহুমা, উভয়ের মধ্যে কি হবে, পৃথক, উভয়ের মধ্যে বাইনুনা ওয়াকিয়া হবে, উভয়কে কি করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। তো এই পৃথকতাটা কানাতিল ফিরকাত, এই পৃথকতাটা বাইনাহুমা উভয়ের মাঝে যেটা হবে সেটা বিগাইরি তালাকি, কি ছাড়া, এটা এমনি ফসফ করে দেওয়া, পৃথক করে দেবে, এটা কোনো তালাক ওয়াকিয়া ছাড়া উভয়কে কি করে দিবে, পৃথক করে দিবে, তালাক ওয়াকিয়া না। ফাইন কানাজ যাওজু হুয়াল মুরতাদ, তো প্রথমত এই মাসালা বলে দিতে যে কেউ একজন যদি বের হয়ে যায় তাহলে উভয়ের মধ্যে ফাসালা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, এটা তালাক ছাড়া। এখন স্বামী হলে কীরকম হবে, স্ত্রী বের হয়ে গেলে কীরকম হবে। ফাইন কানাজ যাওজু হুয়াল মুরতাদা, স্বামী যদি কি হয়ে যায়, মুরতাদ হয়, ঠিক আছে, কানার খবর, স্বামী যদি ফাইন কানাজ যাওজু হুয়াল মুরতাদা, স্বামী যদি মুরতাদ হয়, ওয়াকদ দাখলা বিহা, এবং সে যদি স্ত্রীর সাথে কি করে, অতি করে, ফালাহা কামালুল মাহারি, তখন ওই স্ত্রীর জন্য কামাল মোহর সাবেত হবে। কি সাবেত হবে, কামাল মোহর। ওয়াইন লাম ইয়াদখুল বিহা, যদি স্ত্রীর সাথে যদি সে অতি না করে, ফালাহা নিসফুল মাহারি, তাহলে কি সাবেত হবে, কারণ এখানে যেটা এখানে এরতাদ আসতেছে, ফাসাল আসতেছে, এটা কার কারণে, স্বামীর কারণে যখন এটা বিবাহ ভাঙতেছে তখন কিন্তু ওতি সাবেত হলে সে পুরা মোহর পাবে, আর সাবেত না হলে অর্ধেক মোহর পাবে। এখন স্ত্রী যদি বের হয়ে যায় তখন তো মাসালা উল্টা হবে, বুঝতেছ। ওয়াইন কানাতিল মারআতু হিয়াল মুরতাদ্দাদা, যদি স্ত্রী যদি মুরতাদ হয়ে যায়, ফাইন কানা ক্বাবলা দুখুলি, যদি দুখুলের পূর্বে যদি মুরতাদ হয়ে যায়, তার সাথে অতি করার পূর্বে যদি কি হয়ে যায়, তাহলে ফালা মাহরা লাহা, তার জন্য কোনো কি নেই, কোনো মোহর নেই, কোনো কিছু নেই তার জন্য। ওয়াইন কানাতির রদ্দাতু বাদা দুখুলি ফালাহাল মাহার, মুরতাদ হইতে যে কিসের পরে, দুখুলের পরে, তাহলে দুখুলের ক্ষেত্রে অতির ক্ষেত্রে মূল উসুল কিন্তু একটাই, সে পুরাপুরি কীভাবে মহারণা পাবে। সে মুরতাদ হয়েছে কিসের পরে, অতির পরে, তখন কিন্তু সে পরিপূর্ণ মহারণা পাবে। কিন্তু অতির আগে যখন সে কি হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তো অতির আগে মুরতাদ হওয়ার মানে হলো যেন তাদের মধ্যে বিবাহই নাই, কারণ যে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হওয়ার সাথে সাথে তার সাথে বিবাহের সাথে সাথে কি হয়ে গেছে, ফাসালা হয়ে গেছে। ফাসালা যেটা হয়েছে সেটা কোনো বিবাহের তালাকহীন, কি ছাড়া, তালাক ছাড়া, যেন স্বামী তার সাথে কোনো কিছু এই ধরনের মালিকই হয়নি, কিছু যদি না থাকে সে কোনো মোহর কি হবে না, মুদ্রা হবে না। এই কয়েকটা সূরাতের মধ্যে এগুলো মনে রাখবা, যেখানে সে কিছুই পাবে না। আচ্ছা, ওয়াইন ইরতাদ্দা মাআন, যদি দুজনেই একসাথে যদি কি করে ফেলে, মুরতাদ হয়ে যায়, সুম্মা আসলামা, এবং এরপরে দুজন আবার কি করে ফেলছে, একসাথে ইসলাম গ্রহণ করে ফেলছে, তাহলে ফাহুমা আলা নিকাহিহিমা, তারা উভয়ই আগের নেকার উপরে অটল থাকবে। এমন না যে মুরতাদ হওয়ার কারণে তাদের মধ্যে কি হয়ে গেছে, এই জন্য মূল উসুলের মধ্যে বলছে বিবাহের তালাকহীন। মুরতাদ হওয়ার কারণে ফাসাদ হয়ে যাবে না, কিন্তু কি হবে না, তালাক সাবেত হবে না। এই জন্য তালাক যেহেতু সাবেত হচ্ছে না, এই জন্য ওনারা আবার একই নেকার মধ্যে কী রাখতে পারতেছে, অটল থাকতে পারতেছে। মুরতাদ হওয়ার পরে যদি স্বামী স্ত্রী আবার নেকার মধ্যে ঢুকে, ইসলামে যদি ঢুকে, তাহলে ওনাদেরকে আর আগদা যদি করার কোনো প্রয়োজন নাই। ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আন ইয়াতাজাওয়াজাল মুরতাদ্দু মুসলিমাতান ওয়ালা মুরতাদ্দাতান,
ওয়ালা কাফিরাতান ওয়ালা ইয়াজুজুল মুরতাদ্দু, মুরতাদ ব্যক্তির যার জন্য বিবাহ করা জায়েজ নাই। এই ওয়ালা ইয়াজুজুল ফাইলকে মুরতাদ, মুরতাদ ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ নাই কাকে? মুসলিমা মহিলাকে। ওয়ালা মুরতাদ্দাতান, এবং কোনো মুরতাদ্দা মহিলাকেও বিয়ে করা কি নাই? জায়েজ জায়েজ নেই। ওয়ালা কাফিরাতান, এবং কোনো কাফেরা মহিলাকেও বিয়ে করা কি নাই? জায়েজ নেই। আচ্ছা, সে মুসলিমকে বিয়ে করতে পারবে না বুঝলাম, কিন্তু মুরতাদ্দাকে কেন বিয়ে করতে পারবে না? আবার কাফেরাকে কেন বিয়ে করতে পারবে না? বলছে সে বিয়ে করে কি করবে? সে তো মরে যাবে, তাকে তো কতল করে দিবে। কথা বোঝেন? আর তার এখন এই নেখা নেখা বিষয়টা হলো মানুষের অন্তরের মধ্যে সুখানুভূতি সৃষ্টি করে। এখন সে এমন একটা পর্যায়ে আছে তার অন্তরের মধ্যে কোনো এই বিষয়গুলোর প্রতি কোনো আগ্রহ থাকার কোনো সুযোগ নেই। কারণ তাকে সে যখন একজন ব্যক্তি যখন মুরতাদ হয়ে যায়, তাকে আলটিমেটাম দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তুমি কিসে ইসলামে ফিরে আসো। সে এখন আছে রিমান্ডের মধ্যে, আবার কিসের বিবাহ? এই জন্য বলতেছে সে কোনো মুসলিমা কাফেরা মুরতাদ্দা কাউকে কি করতে পারবে? বিয়ে করতে পারবে না। ওয়াকাযালিক, অনুরূপভাবে আল মুরতাদ্দাতু, মুরতাদ্দা মহিলাও অনুরূপ। মুরতাদ্দা মহিলা, সেই মহিলা যদি মুরতাদ হয়ে যায়, লা ইয়াতাযাওয়াজুহা মুসলিমুন, এই লা ইয়াতাযাওয়াজুহা মুসলিমুন, কোনো মুসলিম ওই মুরতাদ্দা মহিলাকে কি করবে না? বিয়ে করবে না। ওয়ালা কাফিরুন, কোনো কাফিরও তাকে বিয়ে করবে না। ওয়ালা মুরতাদ, এবং কোনো মুরতাদ ব্যক্তিও তাকে কি করবে না? বিবাহ করবে না, কারণ সেও একই অবস্থার মধ্যে আছে। আচ্ছা, ইসলাম স্বীকার করে, হ্যাঁ, ইসলাম ত্যাগ করা, হ্যাঁ, ইসলাম থেকে বের হয়ে ওর এরতাদের আর মুরতাদের মূল উদ্দেশ্য থাকে শত্রুতামি, মানে সে বের হয়ে, যেমন একজন ওনাকে রাসূলুল্লাহ ইসলাম ওহি পর্যন্ত লেখার সুযোগ দিয়েছিল, এরকম একজন ব্যক্তি। তো উনি সেখান থেকে মোটর হয়ে গেছে, মোটর হয়ে বাইরে গিয়ে প্রচার করতেছে মোহাম্মদকে আমি যা লিখেছি তা শুধু পারে, এর বাইরে কিছু পারে না। এইগুলো হচ্ছে ইসলামের জন্য শত্রুতামি, ওনাদেরকে কতল করাটা ওয়াজিব। কারণ এরা যে বের হয়ে যায়, এই বের হওয়ার পিছনে উদ্দেশ্য থাকে ইসলামের ক্ষতি করা। তো যে আমার দ্বীনের উপর ক্ষতি করবে তার তো আর বেঁচে থাকার কি নাই, অধিকার নাই। তুমি এমনি বের হয়ে যাও, কিন্তু যখন ইসলামের ক্ষতি উদ্দেশ্য হয়ে যাবে তখন এদের উপর কতল ওয়াজিব। ওয়াইদা কানা আহাদুজ যাওজাইন, যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে একজন হয় মুসলিমান, স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি কেউ হয় মুসলিম হয়, মানে মাসালাটা হলো এখন সন্তান কার জন্য সাবেত হবে এই মাসালা। ওয়াইদা কানা আহাদুজ যাওজাইনি মুসলিমান, স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি একজন কে হয় মুসলিম হয়, ফাল ওয়ালাদু আলা দীনিহি, সন্তান তার দ্বীনের উপরেই সাবেত হবে। স্বামী এবং স্ত্রী দুইজনেই ধরো দুই ধর্মের মানে মনে করো দুইজনেই আগে অন্য ধর্মের ছিল, একজন এখন কি হয়ে গেছে? ইসলাম সাবেত হয়ে গেছে, বলতেছে সন্তানটা এখন মুসলিম সাবেত হবে। স্ত্রী যদি মুসলিম হয়ে যায় সন্তান মুসলিম সাবেত হবে। স্ত্রী যদি স্বামী যদি মুসলিম হয় কি হয়ে যাবে? সন্তান। বিষয়টা এমন হবে না যে স্বামী সন্তান নসব সাবেত হবে বাবার দিক থেকে, এই জন্য এটা হবে না যে শুধু স্বামী ইসলাম গ্রহণ করলে সে মুসলিম হবে, এরকম না। যে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে গেলে কি হবে? কারণ কি? কারণ হলো স্বামী একটা ধর্মে আছে, স্ত্রী একটা ধর্মে আছে, দুই ধর্মের মধ্যে অলু কোনটা উঁচুতে, কোনটা ইসলাম। বলতেছে যেটা উঁচুতে সেটাকেই ফলো করবে, যেটার মর্যাদা বেশি সেটাকেই সন্তানের জন্য সাবেত হবে, এটা বলতেছে। আর হাদিসে পাকের মধ্যে আছে ফিতরাত, এখন ফিতরাত না, এখন সন্তান হয়ে গেছে, সন্তান বড় হয়ে তারপরে এখন মা বাবা একজন ইসলাম গ্রহণ করছে, তখন তার জন্য সাবেত হয়ে যাবে। ওয়াইদা কানা আহাদুজ যাওজাইনি মুসলিমান, দুজনের একজন যদি মুসলিম হয়, ফাল ওয়ালাদু আলা দীনিহি, তখন সন্তান তার দ্বীনের উপর। ওয়াকাযালিকা অনুরূপভাবে ইন ইসলাম আহাদুহুমা, দুজনের একজন যদি ইসলাম গ্রহণ করে, ওয়ালাহু ওয়ালাদুন সাগীরুন, ওয়ালাহু ওয়ালাদুন, দুইজনের একজন ইসলাম গ্রহণ করেছে এবং তার একটা ছোট সন্তান আছে, ওয়ালাহু ওয়ালাদুন সাগীরুন, তো সর ওয়ালাদাহু মুসলিমুন বি ইসলামিহি, তো ওই সন্তানও কিসে পরিণত হবে? তার ইসলামের দ্বারা সেও মুসলিম হিসেবে প্রমাণ কি হবে? পরিণত হবে। বুঝতে পারছো এটা? দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে, তখন তার কাছে তাদের যদি একটা ছোট সন্তান থাকে, ওই সন্তানটা তার ইসলামের কারণে, যে ইসলাম গ্রহণ করছে তার ইসলামের কারণে সেই মুসলিম হিসেবে কি হবে? পরিণত হবে। কোনটা? আগেরটার মধ্যে কিরকম দেখো, আগেরটার মধ্যে ধরো একজন মুসলিম আগে থেকে আছে, ইসলাম গ্রহণ করছে এরকম না, একজন মুসলিম একজন কিতাবিয়া, একজন মুসলিম একজন আহলি কিতাব, সন্তান কি আহলি কিতাব হবে নাকি মুসলিম হবে?
বলছে সন্তান মুসলিম হবে। এখন বলতেছে একজন ইসলাম গ্রহণ করে ফেলছে, এমন অবস্থায় তার কাছে একটা ছোট সন্তান আছে, এমন অবস্থায় তার কাছে একটা কি আছে, তার মানে যারা সন্তান হওয়ার পরে সে ইসলাম গ্রহণ করছে, এরকম হতে পারে এরকম। তো এই সময় ওই সন্তানটা সর ওয়ালাদান মুসলিমান বি ইসলামী, তার ইসলামের কারণে মুসলিম হিসেবে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রথম মশলাটা ফসল মানে যখন ফসল ফল তখন কোনটা আগে থেকে আছে, আগে থেকে ধরো একজন মুসলিম আর আহলে কিতাব এরকম। এখন তাদের কাছে যে সন্তানটা হবে, এই সন্তানটা কি হবে, আহলে কিতাব হবে না এটা। আর এরপরটা হলো একজন ইসলাম আসলামা, একজন ইসলাম গ্রহণ করেছে, এমন অবস্থা তাদের কাছে একটা ছোট সন্তান আছে, ওই সন্তানটা ইসলামিক। আচ্ছা, ওয়াইন কান আহাদুল আবওয়াইনি কিতাবিয়ান, ওয়াইন কান আহাদুল আবওয়াইনি কিতাবিয়ান ওয়াল আখরু মাজুসিয়ান। আচ্ছা, আহাদুল আবওয়াইন মানে কি? আবওয়াইন কাকে বলে? পিতা মাতা আর কি। হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে যুগল শব্দ, যে শব্দগুলোকে একটা দিয়ে এখানে মোজাক্কার মুয়ান্নাস দুটোটা চলে আসে, যেহেতু আবুন বাবা মোজাক্কার যেহেতু মুয়ান্নাসের উপরে, এই জন্য আবওয়াইন দিয়ে মা বাবা দুটো বোঝানো হয়। কারণ আহাদুল আবওয়াইন যদি পিতা মাতার মধ্যে কেউ একজন যদি হয় কিতাবিয়ান ওয়াল আখরু মাজুসিয়ান, একজন হলো কিতাবি আর একজন হলো, তো ফাল ওয়ালাদু কিতাবি, সন্তান কিতাবে হবে। কারণ আমাদের উসুল হলো এটা, দুই ধর্মের মধ্যে যেটা একটু উঁচুতে সে তো অন্তত একটা আসমানি ধর্মের অনুসরণ করে, আহলে কিতাব যে সে, আর ও তো অগ্নি উপাসনা করে, সেক্ষেত্রে সন্তান হবে কি? আহলে কিতাব। ফাল ওয়ালাদু কিতাবি কিতাবিয়ুন। ওয়া ইযা তাযাওয়াজাল কাফিরু বিগাইরি শুহুদিন আও ফি ইদ্দাতি কাফিরিন, এটা গুরুত্বপূর্ণ দেখো। ওয়া ইযা তাযাওয়াজাল কাফিরু, কাফির বিবাহ করেছে, বিগাইরি শুহুদিন, ধরো একজন কাফির বিয়ে করছে সাক্ষী ছাড়া, আও ফি ইদ্দাতি কাফির, অথবা কাফেরের ইদ্দতের মধ্যে, কাফেরের ইদ্দতের মধ্যে মানে আমাদের শরীয়তে স্ত্রী ইদ্দত চলাকালীন আরেকজন স্ত্রীকে বিয়ে করা কি নাই, আরেকজন মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। এখন মনে করো যে ওই ব্যক্তি তাদের ধর্মের মধ্যে একজন স্ত্রী ইদ্দত চলাকালীন আরেকজনকে বিয়ে করা কি আছে, জায়েজ আছে। এখন সে বিয়ে করে ফেলছে, একজনের ইদ্দত চলাকালীন আরেকজনকে কি করছে, বিয়ে করছে, অথবা সাক্ষী ছাড়া কি করেছে, বিয়ে করেছে। ওয়াযালিকা ফি দীনিহিম জায়েজুন, এই কাজগুলো ধরো তাদের ধর্মের মধ্যে কি আছে, জায়েজ আছে। কাফেরে করছে কাজগুলা, কাফেরের সাক্ষী ছাড়া বিয়ে করছে, কাফেরের স্ত্রীর ইদ্দত চলাকালীন আরেকটা স্ত্রীকে বিয়ে করছে, এবং এই কার্যক্রমগুলো ওয়াযালিকা ফি দীনিহিম জায়েজুন, এগুলো তাদের ধর্মের মধ্যে কি আছে, জায়েজ আছে। সুম্মা আসলামা, অতঃপর উভয়ই স্বামী স্ত্রী কি করে ফেলছে, এরপরে এই ধরনের বিয়ে করে, যেগুলো ইসলাম সমর্থন করে না, এই ধরনের বিয়ে করছে ওরা ওদের ধর্মের মধ্যে করে, পরবর্তী ওরা কি করছে, স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, সুম্মা আসলাম, অতঃপর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে কি লিখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উকির র, এটা বলে উকির র আলাইহি, বলছে উকির র, ওদের উভয়কে একরার রাখা হবে, অবিচল রাখা হবে, আলাইহি আলান নিকাহ, যেই নেকাহ তারা তাদের দিনের উপর করেছিল সেই দিনের মধ্যেই তাদেরকে রাখা হবে। যেমন পরবর্তী যারা ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে এটা বলা হবে না তোমরা আবার নতুন করে বিয়ে করবে, কথাটা বলা হবে না। তারা তাদের ধর্ম মতো বিয়ে করেছে, এই নেকাহের উপরে তাদেরকে রেখে দেওয়া হবে। এটা হলো ইস্তেহসান, কারণ মানুষের জন্য কঠিন হয়ে যাবে বিধান যদি আবার তাদেরকে কী করতে বলা হয়, নেকা করতে বলা হয়। এই জন্য তারা যেই সুরতে বিয়ে করেছিল সেই নেকার উপরে তাদেরকে কী রাখা হবে, অটল রাখা হবে। এই মাথাগুলো অনেক সময় মানুষ জিজ্ঞেস করে, একজন হিন্দু স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, ওনাদেরকে আবার নেকা করতে হবে কিনা, না, ফকির র আলী, তাদেরকে তাদের অবিচল রাখা হবে। মোহর স্বামী তার স্ত্রীকে মহার মিছিল নির্ধারণ করবে বা একটা মহারণা নির্ধারণ করে দিবে, এটা দিবে আর কি। তবে নতুন করে সাক্ষীটাকে এনে আবার কী করতে হবে না, বিয়ে করার প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে এই মশলাটা হলো এই সুরতের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অটল রাখা হবে। আচ্ছা, ওয়াইন তাজাওয়াজাল মাজুসি, ওয়াইন তাজাওয়াজাল মাজুসি, কোনো মাজুসি অগ্নি উপাসক যদি বিবাহ করে উম্মাহু, তার মাকে, আও ইবনাতাহু, অথবা তার কন্যাকে বিয়ে করেছে, ঠিক আছে। সুম্মা আসলামা, অথবা উভয় কী করেছে, ইসলাম গ্রহণ করেছে, বলা হচ্ছে ফাররাকা বাইনাহুম, উভয় কী করে দেওয়া হবে, উভয়কে পৃথক করে দিবে। আগেরটা ছিল আর আগের মাসলার এই মাসলার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এখানে খুদ স্ত্রী হারাম, শরীরের মধ্যে খুদ যে স্ত্রীকে বিয়ে করেছে, নিজের মা নিজের মেয়েকে বিয়ে করেছে, এগুলো কি আমাদের দিন এগুলো হারাম। কিন্তু আগেরগুলোকে সুবুত রাখছে কেন, এগুলো এতটুকু পর্যন্ত ইস্তেহসান আর মানুষের সহজাতে এতটুকু রেখে দেওয়া কি আছে, যাই আছে শরীয়তের মধ্যে। ওয়াইন কানা লিররাজুলি ইমরাতানি ফাররাতান, ওয়াইন কানা লিররাজুলি ইমরাতান, যদি কোনো ব্যক্তির যদি ইমরাতান দুজন স্ত্রী থাকে, ফাররাতান, এবং দুজন স্বাধীন স্ত্রী যদি থাকে,
ফাআলাইহি তার উপর আবশ্যক হলো আইয়া আদিলা বাইনাহুমা উভয়ের মাঝে কি করা ন্যায় ইনসাফ করা কারণ ফিল কিসমি কিসের ক্ষেত্রে তাকসিমের ক্ষেত্রে যে কোনো কিছু বিষয় বন্টন করার ক্ষেত্রে ঠিক আছে বিক্রয়নি কানাত আও সাইয়িবাইনি হ্যাঁ ওই স্ত্রীর মধ্যে ওই স্ত্রী যদি বাকেরা হয় একজন বাকেরা একজন সাইবা ঠিক আছে একজন কুমারী আর একজন কি বয়স্ক বা অন্যত্র বিয়ে করে আবার ও বিয়ে করছে বলছে এরকম হলেও যেন ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো পার্থক্য না হয় উভয়কে কি করতে হবে সমান বন্টন করতে হবে যা কিছু হ্যাঁ অর্থাৎ দেওয়ার ক্ষেত্রে আও ইহদাহুমা বিকরুন ওয়াল আখারু সাইয়িবান আও ইহদাহুমা বিকরুন আও ওয়াল উখরা সাইয়িবান উভয়ের মধ্যে যদি একজন কি হয় বাকেরা হয় অন্যজন যদি কি হয় সাইয়িবা হয় আগের কথা কি বলছে বাকেরা হোক সাইয়িবা হোক দুজন বাকেরা হোক দুজন সাইয়িবা হোক এই সেক্ষেত্রেও ন্যায় বিচার বন্টন করতে হবে একজন বাকেরা একজন সাইয়িবা হলেও বন্টন করতে হবে وإن كانت إحداهما حرة والأخرى أمة فللحرة الثلثان وللأمة الثلث এক্ষেত্রে একটু পার্থক্য হবে যদি কারো কোনো পুরুষের অধীনে যদি একজন স্বাধীন স্ত্রী থাকে আর একজন যদি দাসী থাকে তো স্বাধীন আর দাসীতে সমান না দাসী সবসময় স্বাধীনের অর্ধেক এটাই তো বলছে তিন ভাগের মধ্যে 2 ভাগ পাবে স্বাধীন আর এক ভাগ পাবে অর্থাৎ এক্ষেত্রে এগুলো হলো স্বামী স্ত্রী সান্নিধ্যে যাওয়ার ক্ষেত্রেও 2 দিন যদি স্বাধীন স্ত্রীর কাছে থাকে একদিন থাকবে কার কাছে এটা হলো সমতা ন্যায় বিচার আমাদের এখানে একটা বলা হয় যে 4 বিবাহ করার সুন্নত এরকম বলা হয় অনেকে বলে যে বলে 4 বিয়ে করার সুন্নত আসলে 4 বিয়ে কি সুন্নত যে মানে অনুমতি আছে আর কি 4 বিয়ে করার অনুমতি আছে আর এটা বলতে ফাইন সুত্তুম আল্লাহ তাআদিলু ওয়াহিদাতান এটা বলে না যদি তোমরা যদি ভয় করো সেক্ষেত্রে একজন তোমরা একজনের মধ্যে বিয়ে করো হুজুর রায় বিভ্রান্ত করে দেয় হুজুর রায়টা বিভ্রান্ত করে দেয় মূলত ওয়াইজ করে সব বলে দেয় স্যার বিয়ে এটা ওয়াহিদা একজন চেষ্টাটা বলে না ওয়াহিদা বারবার মানে ইন্সপায়ার করে বিচার এরপর দেখো লা হাক্কা লাহুন্না ফিল কিসমি ফি হালাতি সফরি একটা জায়গার মধ্যে গিয়ে ব্যতিক্রম সেটা হলো সফরের ক্ষেত্রে স্বামীকে স্ত্রীর একাধিক স্ত্রীর মধ্যে সমতা বন্টন করতে হবে তবে সফরের ক্ষেত্রে ভিন্নতা থাকে সফরে যাকে চাই তাকে নিয়ে যেতে পারবে স্বামী যাকে চাই তাকে নিয়ে যেতে পারবে একটা স্বামীকে দেওয়া হয়েছে তবে বলা হচ্ছে যে লটারি করাটা উত্তম লটারি করা কি উত্তম তাহলে কারো মনের মধ্যে মনোমালিন্য থাকবে না আমার নসিবে নাই আমার নাম উঠে নাই যার নাম উঠছে সে যাচ্ছে হ্যাঁ এই জন্য আর কি তো লটারি করাটা কি লটারি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করতেন নবীজি লটারি করেছেন যার নাম উঠেছেন ওনাকে নিয়ে যেতেন আবার লটারি করার কথা কোরআন শরীফের মধ্যে আছে না কি কোথায় জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের দেখভাল কে করবে এই কথা এই বিধানে সব অনেকেই দায়িত্ব নিতে চেয়েছিলেন কিন্তু বলছে লটারি দাও আইয়ুহুম ইয়াকফুল মারিয়াম ফাকাফালাহা জাকারিয়া কোরআন শরীফের মধ্যে আছে না ওই জাকারিয়া আলাইহিস সালাম কাফালাতে পেয়েছিলেন ফাকাফালাহা জাকারিয়া তিনি কাফালাতে পেয়েছিলেন দায়িত্ব পেয়েছিলেন সবাই কলম ছুটে মারছিল মারিয়াম কাপড় কপিল কে হবে দায়িত্ববান কে হবে এটা নিয়ে সবাই কলম মারছিল যার কলমটা জোয়ারের বিপরীতে ভাসছে উল্টে গেছে এটা ছিল জাকারিয়া আলাইহিস সালামের কলম উনি পেয়েছিলেন এই লটারি করার কথা লা হাক্কা লাহুন্না ফিল কিসমি ফি হালাত সফরি হালাত সফরের মধ্যে তাদের কোনো হক থাকে না তাদের কোনো হক নেই স্ত্রীদের কোনো হক নেই ইউসাফিরু যাওজু বিমান শাহ স্বামী যাকে চায় তাকে নিয়ে কি করবে সফর করবে মিন হুন্নাদের মধ্যে থেকে ওয়াল আউলা আন ইয়াকরা বাইনাহুন্না করউন মানে হলো লটারি করা ঠিক আছে উত্তম হলো তাদের মধ্যে কি করা লটারি করা ইউসাফিরু তিনি সফর করবেন বিমান খারাজাত করাআতুহা যার লটারি উঠে বের হয় খারাজাত করাআতুহা যার লটারি বের হয় তাকে নিয়ে কি করবে তিনি সফর করবেন যার লটারি নাম আসার ওইদা আচ্ছা ওইদা আরদায়াত ইহদা যাওজাত যদি স্ত্রীদের মধ্যে কেউ যদি রাজি হয় বিতার কিসমিহা তার
অংশটাকে তরক করে দিবে বা অন্যকে দিয়ে দিবে, লিসাহিবাতিহা, তার সাহেবাকে, তার সঙ্গীকে প্রদান করতে, তাহলে জায়েজ, এটা কি আছে? জায়েজ আছে। ওয়ালাহা আন তারজাআ ফি যালিক, আবার তার জন্য এটাও জায়েজ আছে সেটা ফিরিয়ে নেওয়া, যেটা দিয়েছিলাম আমি আমার হকটা তোমাকে দিয়ে দিলাম, আবার সেটা ফিরিয়ে নেওয়া কি আছে? ওয়ালাহা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিয়েছিলেন কি নাম? হ্যাঁ হ্যাঁ, বলে দিয়ে আল্লাহ না, সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন ওনার হকটা। তো উনি বলতেন যে আমি যে নবীজির উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হতে পেরেছি, এটা আমার জন্য বড় সৌভাগ্য, আমার আর কিছু লাগে না। অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন, তো এটাই আমি সৌভাগ্যবান মনে করতেন। আচ্ছা, তো দেখো তাহলে এতটুকু গেল আমাদের নেকাহ সংক্রান্ত মাসআলা আলোচনা। এখন শুরু হবে কিতাবুর রিদা। কিতাবুর রিদা, এবার দেখো কিতাবুর রিদা, দেখো রিদাউন এবং রদাউন দুইটাই পড়া শিখতে হবে। আচ্ছা, কিতাবুর রিদা, দুগ্ধপান সংক্রান্ত আলোচনা। রিদাউন শব্দের এক অর্থ হলো মাসসুন, ঠিক আছে? মিম সদ তিন না, মাস মানে স্পর্শ করা, মাস হচ্ছে চুষা বা টানা। তো সন্তানের কিন্তু স্তনের মধ্যে দুধ টানতে হবে, তখন রেদাই সাবেত হবে। এমনি মুখ লাগিয়ে রাখলে এখান থেকে কি সাবেত হবে না? রেদাই সাবেত হবে না। এই জন্য রেদাউন শব্দ আনা হয়েছে। কলিলুর রদাই ও কাসীরুহু, রেদাউন দুগ্ধপান বা চোষা, এটা কম হোক বা বেশি হোক, কম হোক বা বেশি হোক। ইদা হাসালা ফি মুদ্দাতির রিদাই তাআল্লাকা বিহি তাহরীম, যখন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, মুদ্দাতির রিদাই, দুগ্ধপানির সময়ের মধ্যে যখন এটা অর্জন হবে, এটা হবে তাআল্লাকা বিহি তাহরীম, তখন তা হারাম সাবেত হবে, হারাম মুআল্লাক হবে। মাসালা বুঝতে পারছো? প্রথম কথা দিয়ে, প্রথম একবার শুরুতেই শাফি রহমতুল্লাহি আলাইহির কথা খণ্ডন করা হয়েছে। এবং শাফি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, একটা সন্তান তার মায়ের সাথে দুগ্ধমা সাবেত হওয়ার জন্য 3 ডুব দুধ পান করতে হবে, অথবা 5 ডুব দুধ পান করতে হবে, 3 ডুব বা 5 ডুব। তা আমাদের আহনাফের পক্ষ থেকে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যে দুধ পানের কথা বলেছেন, এখানে 3 ডুব বা 5 ডুবের কোনো কথা নাই। আপনি যদি বলেন সেটা খবর ওয়াহেদ দিয়ে কিতাবুল বদিয়াত বের হয়ে যাবে। 1 ডুব পান করলেও কি সাবেত হয়ে যাবে? দুধ পান সাবেত হয়ে যাবে। সেই যতটুকুই পান করুক, কম পান করুক, সেটা বলা হয়েছে কলিলুহু ওয়া কাসীরুহু। এই কথাটা বলে ওই 3 বা 5 যে সীমাবদ্ধতা সেটাকে কি করা হয়েছে? খণ্ডন করা হয়েছে। বুঝতে পারছো এটা? তাহলে আমাদের মতে একটু যদি দুধ পান করে নির্দিষ্ট বয়সের মধ্যে, তখন কি সাবেত হবে? সাবেত হবে। কলিলুর রিদাই ওয়া কাসীরুহু, রিদাই সেটা কম হোক বা দুগ্ধপান, দুধ চোষা এটা কম হোক বা বেশি হোক, ইদা হাসালা যখন সেটা হবে ফি মুদ্দাতি রিদাই সময়ের মধ্যে, তখন তাআল্লাকা বিহি তাহরীম, কি সাবেত হবে? তখন হারাম সাবেত হবে। ওই সন্তানের সাথে দুধমা এটা কি সাবেত হবে? হারাম, মানে মুহরিমা সাবেত হয়ে যাবে আর কি। আচ্ছা, ওয়ামুদ্দাতির রিদাই, রেদাইর সময়, সন্তান কতদিন দুধ পান, কত সময়ের মধ্যে দুধ পান করলে পরে তার কি সাবেত হবে? দুধমা সাবেত হবে। এটা হলো মুদ্দাতুর রিদা, দুধ পানের বয়স বা সময়। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সালাসুনা শাহরান, কত মাস? 3 মাস। 3 মাস, 30 মাস, 30 মাস, কয় মাস? সালাসুনা শাহরান। আও ইনদাহুমা, আর সাহিবাইনের মধ্যে সানাতান, কয় বছর? 2 বছর। আচ্ছা, তো বলতেছে যে ইমাম আল্লাহ তাআলা তো কোরআন কারীমে কি বলেছেন? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না, মায়েরা দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a, যারা চায় সেটাকে একবার কি করবে? পরিপূর্ণ করবে। তো এই কথা থেকে সাহিবাইন বলছে 2 বছর। ইমাম আযম বলছেন যে না, 2 বছর মানে কয় মাস?
24 মাস। ইমাম আযম বলছেন আরো 6 মাস প্লাস করেন, তাহলে কয় মাস হয়? 30 মাস যুক্ত হবে। কেমনে বলতে সালাসুনা ওয়াহাম আরটা এতে ওয়াহামলুহু ওয়া বিসালুহু সালাসুনা শাহর। মায়ের হামল এবং ওয়াহামলুহু ওয়া বিসালুহু এবং তার ফাসলা মানে দুধ থেকে দুধ ছাড়ানো। কি ছাড়ানো? দুধ ছাড়ানো। মায়ের হামল করা একজন মা একজন সন্তানকে সর্বনিম্ন কত মাস পেটে ধারণ করে? 6 মাস। সর্বনিম্ন কয় মাস? 6 মাসের ঊর্ধ্বে রাখবে যে 8 মাস 9 মাস এরকম সন্তান সম্ভব, কিন্তু সর্বনিম্ন 6 মাস। তো 6 মাস প্লাস যোগ করেন। আবার দুধ পান থেকে ফাসলা করবে কত বছরে কত মাসে গিয়ে? 2 বছর পূর্ণ করে। তো এদিকে 24 মাস আর এখানে হামলে 6 মাস। বলতে এই আয়াতের মধ্যে হামলুহু ওয়া বিসালুহু আল্লাহ তাআলা কয় মাসের কথা বলতে? সালাসুনা শাহর। তো এখানে দুধ পানের পরিপূর্ণতাটা প্রকাশ পাবে কোথায়? কি ইমাম আযমের মতো 30 মাসে কি? এখানে ফাসলার কথা বলি আল্লাহ তাআলা কোন শব্দ আনছে? অবিসালুহু সালাসুনা শাহর। অবিসালুহু সালাসুনা শাহর। তার মানে আল্লাহ তাআলার কৌল হলো একটা সন্তানকে পরিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে ফাসলা করতে গিয়ে 30 মাস। তার মানে একটা সন্তান পরিপূর্ণ হবে তাকে যদি 30 মাস পর্যন্ত কি পান করানো হয়? দুধ পান করানো হয়, করাক না করাক। কিন্তু 30 মাস পর্যন্ত যদি এই সন্তান দুধ পান করে তাহলে তার জন্য দুধ মা সাবেত হবে না। 30 মাস পর্যন্ত যদি দুধ পান করে কি মাস কি সাবেত হবে? কিন্তু সাহাবাদের মধ্যে 24 মাসের পরে যদি কোনো সন্তান দুধ পান করে কি মাস কি সাবেত হবে না? দুধ মা সাবেত হবে না। কিন্তু ইমাম আযমের মতে 30 মাস পর্যন্ত দুধ পান করলে কি সাবেত হবে? দুধ মা সাবেত হবে। 30 মাসের পরে গিয়ে আর দুধ পান করলে কি হবে না? দুধ মা সাবেত হবে না। মাসালা বুঝতে পারছো? কোনটা? হামলের এটা তো 6 মাস আছেই। ইমাম আযম ওইটার দিকে নজর রেখে বলতেছে কি 6 মাস সময় এদিকে কি করতে হবে? যোগ করতে হবে। মানে হামেলার সর্বনিম্ন বয়স তো 6 মাস আছেই, কিন্তু এই 6 মাস যদি 24-এর সাথে কি করা হয়? যুক্ত করা হয়, তখন এই ফাসলার একটা পরিপূর্ণতা আসবে। কারণ মনে রাখবা সন্তান মায়ের রেহেমের মধ্যে তৈরি হয়, একেবারে রক্তপিণ্ড আসে, এগুলো সব মায়ের ব্লাড থেকে। কথা বুঝতে পারছো? মানে সবগুলো এক ধরতে গেলে মায়েরই অংশ। কার অংশ? মায়ের অংশ। আবার এই সন্তানের যে প্রাথমিক খাদ্য তার হাড্ডি তার গোস্ত এগুলো তৈরি হয় মায়ের দুধ থেকে। এজন্য যেহেতু তার হাড্ডি তৈরি হচ্ছে আর মহিলার দুধ থেকে, এজন্য সেই মাও তার জন্য হারাম হয়ে যায়। কথা বুঝতে পারছো? আর দুগ্ধপানের সাথে মায়ের আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা সবগুলো ঢুকে যায়। এই জন্য এই সন্তানের এই মায়ের প্রতি কি সৃষ্টি হয়? ভালোবাসা শ্রদ্ধা সৃষ্টি হয়। এখানে ইমাম আযমের যে নজরিয়া সেটা হলো সন্তানের পরিপূর্ণতার জন্য 24 মাস এটা হয়, কিন্তু পরিপূর্ণতা যাবে কোথায় গিয়ে? 30 মাস পর্যন্ত সাবেত। যেহেতু আল্লাহ তাআলা সালাসুনা শাহর বলেছেন, তার মানে 30 মাস পর্যন্ত যদি দুধ পান করে তখন এটা দুধ মা সাবেত হবে। 30 মাস পর্যন্ত যদি 30 মাসের ভিতরে যদি কোনো সন্তান কি পান করে? দুধ পান করে, কি সাবেত হবে? দুধ মা সাবেত হবে। আর সাহাবায়ের নজরিয়া হলো ওই ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না এটা। আর ইমাম আযম বলছেন যে 30 মাসের মধ্যে কি সাবেত হবে? দুধ মা সাবেত হবে, এর বাইরে দুধ মা সাবেত হবে না। এখন দেখো ওয়াইদা মাবুতিল মুদ্দাতুর রাদাই, যদি রাদাআতের মুদ্দাত যদি শেষ হয়ে যায়, অতিক্রম হয়ে যায়, লাম ইয়াতাআল্লাক বির রাদাই তাহরিম, তখন আর হারামের রাদাই দ্বারা তো আর হারাম কি হবে না? সাবেত হবে না। এই দুধ পানের দ্বারা ওই মহিলা তার জন্য কি সাবেত হবে না? হারাম সাবেত হবে না। আচ্ছা, ওয়াইহাররিমু মিনার রাদাই মা ইয়াহরুমু মিনান নাসাবি, বলা হলো ওয়াইয়াহরুমু মিনার রাদাই, রাদাই হারাম হবে, মা ইয়াহরুমু মিনান নাসাবি, যেমনিভাবে নসব কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ইল্লা উম্মা উখতিহি মিনার রাদাই, তবে তার বোনের মা ছাড়া, তার বোনের কে ছাড়া? মা ছাড়া। ফাইন্নাহু ইয়াজুজু লাহু আন ইয়াতাযাওয়াজাহা, কেননা তাকে বিয়ে করা তার জন্য জায়েজ। ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাযাওয়াজা উম্মা উখতিহি মিনান নাসাব, কিন্তু তার নসবী বোনের মাকে বিয়ে করা জায়েজ নাই। এখানে সম্পর্কগুলা ভালো করে বুঝতে হবে। রাদাআতের সম্পর্ক তো একটু খেয়াল করতে হবে। বলতেছে নিজের মা, নিজের বোন, নিজের ফুফু যেভাবে নিজের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ঠিক একজন মহিলা যখন দুধ পান করায়, ওই মহিলাটা তোমার মা হয়ে গেছেন, এখন সেটাকে মা মনে করে মায়ের নিজের মা, যে নিজের মায়ের সাথে সম্পৃক্ত যারা যেভাবে হারাম হয়ে যায়,
এই দুধ মার সাথে সম্পৃক্ত যারা যারা আছে তারাও কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এই জন্য বলে দিচ্ছি কি দেখো, ওয়াহরুমু মিনার রাদাই, রাদাই থেকে যা আছে সবাই কি হয়ে যায়, হারাম হয়ে যায়। মা ইয়াহরুমু মিনান নসবি, নসব থেকে যারা হারাম হয়ে যায়, নিজের বংশের নজরিয়াতে মায়ের দিক থেকে যারা হারাম, যেভাবে হারাম হয়ে যায়, অন্যান্য সবাই কি হবে, আর দুধ পানের দ্বারা ওই মহিলার সাথে সম্পৃক্ত অন্যরা সবাই কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তবে এই কথা বলে আবার ফাঁসলা করতেছে এবার যে নিজের নসব থেকে তো সবাই হারাম হয়ে যায়, কিন্তু দুধ পানের কারণেও কেউ হারাম হয় না। প্রথমে বলে দিতে নিজের বংশীয় ওনারা যেরকম হারাম, দুধ পানের দ্বারাও সবাই কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তবে কিছুটা ব্যতিক্রম আছে, কিছু জায়গার মধ্যে নিজের বংশীয়টা তো সম্পূর্ণ হারাম, কিন্তু দুধ পানের দ্বারা কিছু মানুষ কি হয় না, হারাম হয় না। কীভাবে বলতেছে দেখো, ইল্লা তবে উম্মা উখতিহি মিনার রাদাই, তার দুধ বোনের মা ছাড়া, তার উম্মা উখতিহি মিনার রাদাই বলতে না, উখতুহু মিনার রাদা মানে কি, দুধ বোনের মা ছাড়া। ফাইন্নাহু ইয়াজুযু লাহু আন ইয়াতাযাওয়াজাহা, কেননা তাকে বিয়ে করা তার জন্য জায়েজ। দুধের মা মানে তার না, কি কথা? হ্যাঁ, দুধের মা মানে তার মানে কি না? হ্যাঁ, এটার সাথে মাথায় একই, কিন্তু এখানে সম্পর্ক আরো বাড়ানো যাবে। কিভাবে? যেমন মনে করো একজন মহিলা থেকে জায়ের দুধ পান করেছে, এবং ওই মহিলা থেকে আরেকটা মেয়েও কি পান করেছে, দুধ পান করেছে। এখন ওই মহিলা যার থেকে দুধ পান করছে তার জন্য সে হারাম হবে জায়েদের জন্য, কিন্তু যে মেয়েটা ওই মহিলা থেকে দুধ পান করছে ওই মেয়ের মা কি জায়েদের জন্য হারাম হবে? মাসালা বোঝা নাই, হারাম হবে না। একটা মহিলা থেকে জায়েদ দুধ পান করছে, আর একটা মেয়েও দুধ পান করছে, ওই মেয়ের মা ও না দুধ মা সাবেত হচ্ছে, কিন্তু ওই মেয়ের যে হাকিকি মা, এই হাকিকি মা তো জায়েদের জন্য কি নয়, হারাম নয়। তো এটা আর কি মাসালা, এটা সম্পর্ক আরো অনেকভাবে তৈরি করা যাবে এভাবে যে ওই মেয়ের ধরো আচ্ছা বলতে এটা রাখবো, এইভাবে সম্পর্ক আরো হয়, আরো অনেকগুলো সম্পর্ক আছে যে একই মা থেকে একজন স্বামীর দুজন স্ত্রী, এই স্ত্রীর একটা মেয়ে আছে আগের ঘরে, এই স্ত্রী কিন্তু আগে একবার বিয়ে হয়েছে, তখন এরপরে জায়েদের বাবা বিয়ে করছে, ঠিক আছে। এখন এইভাবে করে সম্পর্ক আরো তৈরি করা যাবে এগুলা। এখন মাসালা এটা বুঝছো কিনা, উদাহরণটা বুঝছো কিনা, এইভাবে করে তৈরি করে নিতে হবে, যেগুলো একটু ব্যতিক্রম হচ্ছে এগুলা। তবে বলাই এটা যায় দুধ পান করার পরেও, এটা কি দুধ বোন হওয়ার পরেও দুধ বোনের মা জায়েদের জন্য কি বিয়ে করা যায়, কিন্তু ওয়ালা ইয়াজুযু আন ইয়াতাযাওয়াজা উম্মু উখতিহি মিনান নাসাবি। আচ্ছা, উম্মা উখতিহি মিনান নসবি, তবে তার নিজের নসবি বোনের মাকে বিয়ে করা কিনা যায় নাই। নসবি বোনের মা মানে কি, নিজের মাকে বিয়ে করে। নসবি বোনের মা মানে কি, নসবি বোনের মা, ওয়ালা ইয়াজুজ জায়েজ নাই আন ইয়াতাযাওয়াজা উম্মা উখতিহি মিনান নসবি, নসবি বোনের মাকে বিয়ে করা। নসবি বোনের মা মানে নিজের মাও হতে পারে, সৎ মাও হতে পারে, জায়েদের নিজের মাও হতে পারে, নিজের মাকে বিয়ে করা জায়েজ নাই। আবার জায়েদের বাবার আরেকটা স্ত্রী আছে, ওনাকেও বিয়ে করা জায়েজ নাই। কারণ কি, তোমাদের বাবারা যাদের নেকা করেছে তারা তোমাদের জন্য কি হারাম। এরপর মাসলা, কেউ যদি মনে করেন মানে দুবার বিয়ে করে ও জানে না, কিন্তু বিয়ের পরে জানতেছে যে পৃথক করে দিবে, তখন বুঝে নিতে হবে। হ্যাঁ, পৃথক করে দিবে। وأخت ابنه من الرضاع يجوز أن يتزوجها ولا يجوز أن يتزوج أخت ابنه من النسب। আচ্ছা, আরেকটা মাসলা দেখো, وأخت ابنه من الرضاع, এটা কি আগে মাসলার সাথে? না, এটা তো আরেকটা না। আচ্ছা, ওয়া উখতু ইবনিহি মিনার রাদাই, ওয়া উখতু ইবনিহি মিনার রাদাই, দেখো রাদাই ছেলের বোন, রাদাই ছেলের বোন, ইয়াজুজু জায়েজ আন ইয়াতাযাওয়াজাহা, তাকে বিয়ে করা, তাকে বাবার জন্য বিয়ে করা কি আছে, জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাযাওয়াজা উখতা ইবনিহি মিনান নসবি, তবে নিজের ছেলের বোন অর্থাৎ নিজের মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। খেয়াল করো, এটা উখতু ইবনিহি মিনার রাদাই মানে কি, নিজের রেদাই ছেলের বোন, মানে এভাবে খেয়াল করো,
আগে উসুলটা বুঝো। জায়েদ এক মহিলা থেকে কি পান করেছে? দুধ পান করেছে। শুধু জায়েদ দুধ পান করবে, আর কেউ পান করবে না। জায়েদ দুধ পান করার কারণে জায়েদের সাথে ওই মহিলার মেয়ে, মহিলার স্বামী, মহিলার ফুফু, এরা সবাই জায়েদের সাথে কি হারাম। কিন্তু জায়েদের সাথে হারাম হয়েছে, কিন্তু জায়েদের যা আপনজন যারা, ওনারা কিন্তু ওদের জন্য কি হয়ে যায়নি, হারাম হয়ে যায়নি। জায়েদ দুধ পান করার কারণে জায়েদের সাথে ওনারা সবাই হারাম, কিন্তু ওনাদের জন্য জায়েদের আত্মীয় স্বজন ওনারা কি হবে না, হারাম হবে না। আচ্ছা এখন হ্যাঁ, জায়েদের ভাই থাকলে সে আরেকজনকে কি করতে পারবে, ওদের বংশের যে কাউকে বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই, পারবে। কারণ এখানে তো তার দুধ বোন না, এটা জায়েদের দুধ বোন। এখানে জায়েদের জন্য হারাম হইতেছে, জায়েদের ভাইয়ের জন্য হারাম হয়নি। এখন দেখো, জায়েদ ফাতেমা থেকে কি পান করেছে? দুধ পান করেছে। এখন ফাতেমা তার জন্য দুধ মানা, ফাতেমার স্বামী দুধ বাবা। মানে রেদাই বাবা, কি বাবা? রেদাই, মানে রেদাই সাবেত দিক থেকে তার জন্য তার স্বামী, ফাতেমার স্বামী তার জন্য কি সাবেত হয়েছে? বাবা সাবেত হবে। আর ফাতেমার মেয়েরা তার দুধ বোন, ফাতেমার ছেলেরা তার দুধ ভাই, সম্পর্কটা এরকম না? আচ্ছা, এখন ওই যে ইয়াটা কি বলতে চাইছিলাম, এখন বাবা যিনি, ওনার জন্য জায়েদ কিন্তু ছেলে, জায়েদ কি ছেলে না? জায়েদের বোন কি ওই স্বামীর জন্য বিয়ে করা যায় কিনা? উখতু ইবনিহি মিনার রদাই, উখতু ইবনিহি মিনার রদাই, অর্থাৎ রেদাই ছেলের বোনকে বিয়ে করা ইয়াজুজু জায়েজা আন ইয়াতাজাওয়াজাহা, তাকে বিয়ে করা কি আছে? রেদাই ছেলের কথা যেহেতু আসছে, রেদাই ছেলের বোনকে বিয়ে করবে থেকে, যেহেতু ছেলের কথা আসছে, তার মানে বাবা, ঠিক আছে? তার মানে রেদাই ছেলের বোনকে বিয়ে করা তার জন্য কি আছে? যাই হোক, ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা উখতা ইবনিহি মিনান নসবি, কিন্তু নসবি ছেলের বোনকে বিয়ে করা কি নাই? এই বাবার নসবি ছেলে, নসবি ছেলে মানে নিজের মেয়ে হতে পারে, অথবা সৎ মেয়ে না, মানে জায়েদ তার নিজের ছেলে, আরেক ঘরের মেয়ে আছে জায়েদের সৎ বোন, ঠিক আছে? এগুলো বিয়ে করা তার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। তো এগুলো পার্থক্য বোঝাচ্ছে। প্রথমে এক কথা বলে দিতে, যেভাবে নিজের নসব হারাম হয়, সেভাবে দুধ পানের মাধ্যমে কি হয়ে যায়? সবাই হারাম হয়ে যায়। এখন ফাসলাগুলো বলছে একটা। আচ্ছা, অনুরূপভাবে দেখো, ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই আন ইয়াতাজাওয়াজা ইমরাতা ইবনিহি, হ্যাঁ, মিনার রদাই। অনুরূপভাবে তার ছেলের স্ত্রীকে বিয়ে করা যায়, রেদাই ছেলের স্ত্রীকে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। আচ্ছা, কামা লা ইয়াতাজাওয়াজু লা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা ইমরাতা ইবনিহি মিনান নসবি, এটা তো মিল আছে। এই ছেলে জায়েদ তার রেদাই বাবা না, হুকমান নিজের ছেলে, হুকমান কি? কারণ এগুলো সকল হারাম সম্পর্ক। তো ছেলে যখন বিয়ে করবে, ছেলের স্ত্রীর জন্য ও শ্বশুর না, জায়েদের দুধ মানে রেদাই বাবা, শ্বশুর কি না? শ্বশুর। তো শ্বশুরের জন্য কি নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করা যাচ্ছে? নাই। বলছে এটা মিল আছে। এটা হলো নিজের রেদাই ছেলের স্ত্রীকে বিয়ে করা জায়েজ নাই, যেমনি ভাবে নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। এটা বলছে ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা ইমরাতা ইবনিহি মিনার রাদাই, রেদাই ছেলের স্ত্রীকে বিয়ে করা জায়েজ নাই, কামা লা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা ইমরাতা ইবনিহি মিনান নসবি, যেমনি ভাবে নসবি ছেলের স্ত্রীকে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। এখন এরপর বলতেছে কি, ওয়ালাবনুল ফাহলি ইয়াতাআল্লাকু বিহি তাহরীম ওয়া হুয়া আন তারদা আল মারআতু সাবিয়াতা। আচ্ছা, দেখ ভালো করে খেয়াল করো, লাবনুল ফাহাল বলা হয় পুরুষের দুগ্ধ। লাবনুল ফাহাল মানে কি? পুরুষের দুগ্ধ। মানে বিষয়টা হলো, শাব্দিক অর্থ করলে হবে না, মানে পুরুষের কারণে স্ত্রীর স্তনের মধ্যে দুধ আসা, মানে দুধ আসার পেছনে সবব ফলেতে পুরুষ। তো এটা তো ওয়ালাবনুল ফাহালি ইয়াতাআল্লাকু বিহি তাহরীম, এটাও কি সাবিত করে? হারাম সাবিত করে। বহু সেটা হলো আন তারদা আল মারআতু সাবিয়াতা, যদি
আনতারদাল মারআত, কোনো মহিলার দুধ পান করানো, সবিয়াতা কোনো কন্যা শিশুকে, সবিয়াতা কি কন্যা শিশু, কোনো মহিলার দুধ পান করানো কন্যা শিশুকে, ফাতাহরুমু হাদিহি সাবিয়াতু, এই শিশুটা কি হবে হারাম হবে, আলা যাওজিহা, তার স্বামীর উপরে এটা কি হারাম হবে না, ওয়া আলা আবাইহি ওয়া আবনাইহি, তার আবা, এই তার আবা মানে কি, হ্যাঁ হ্যাঁ যারা উপরস্থ যারা আছে, আলা যারা আছে এদের জন্য এই মেয়ে কি হবে হারাম সাবিত হবে, এবং ওয়াবনা ইহি, এবং তার সন্তানদের জন্য এই কন্যা কি হবে হারাম হবে। তাহলে কোনো মহিলা যদি কোনো কাকে মেয়েকে যদি দুধ পান করে, আগে লাবনুল পাহাড় বলছে না, সবগুলো সবার জন্য এভাবে হারাম হয়ে যাচ্ছে কেন, বলতে সে যেই স্ত্রীকে, যেই মহিলা যেই স্ত্রী ওই কন্যা শিশুকে দুধ পান করাইছে, দুধ তো তার না, দুধ আসছে যে আরেকজন পুরুষের মাধ্যমে, তার মানে সবক হচ্ছে মূলত ওই পুরুষ, সবক হচ্ছে কি মূলত ওই পুরুষ, ওই পুরুষের কারণেই যেহেতু সে তার কাছে দুধ এসেছে এবং সেই দুধ পান করেছে কন্যা শিশু, এই জন্য মূল হারাম হয়ে যাবে, মূল কি হয়ে যাবে হারাম হয়ে যাবে। এই কন্যা শিশুকে তার বিয়ে করা কিনে জায়েজ, জায়েজ নেই, এবং তার উপরস্থ যারা, কারণ তাদের উসুল তো এক, বাবা দাদা এবং তার সন্তান, এদের জন্য হারাম। ওয়ালা যাওজিহা ওয়ালা যাওজিহা ওয়ালা আবাইহি ওয়া আবনাইহি ওয়ায়াসিরু যাওজু, এখন কি বলতেছে দেখো, ওয়ায়াসিরু যাওজু, স্বামী হবে, আল্লাযী নাযালা বিহা মিনহুল লাবান, ওয়ায়াসিরু যাওজু, আচ্ছা ওই কন্যা শিশুর জন্য ওই পুরুষটা কি হবে না, সম্পর্ক কি হবে, যে ধরো ফাতেমা দুধ পান করিয়েছে একটা কন্যা শিশুকে, তো ফাতেমার স্বামী কন্যা শিশুর জন্য কি হবে, বাবা সাবেক হবে না, এটা বলতেছে। ওয়াসিরু যাওজু, এই ইসমে সরফ, খবর সরফ হচ্ছে আবান, এবারত বের করো, ওয়াসিরু যাওজু আল্লাযী নাযালা বিহা মিনহুল লাবান, আবান আছে না, আবান, অর্থাৎ ওই স্বামীটা বাবা হবে, স্বামীটা কি হবে লিল মুরদাআতি, কার জন্য, মুরদাআ বিফাতিদ পড়বা, জিসকু দুধ বিলায়া গিয়া, যাকে দুধ পান করানো হয়েছে তার জন্য সে বাবা সাবেত হবে, মুরদিয়া মানে দুধ পানকারী, যে দুধ পান করিয়েছে। আচ্ছা, তো কোন স্বামী, আল্লাযী নাযালা বিহা মিনহুল লাবান, আল্লাযী নাযালা বিহা, হ্যাঁ মিনহু যার থেকে তার নিকট কি এসেছে, নাযালা বিহা মিনহুল লাবান, লাবান হ্যাঁ লাবান, দুধ এসেছে কার থেকে, স্বামী থেকে, মানে এখানে স্বামী থেকে এসেছে, মানে স্বামী হলো সবব, স্বামী হলো কি আল্লাহ তাআলা যখন সে যখন অতি করেছে এবং তাকে যখন আল্লাহ তাআলা সন্তান দান করবেন, এই সন্তানের খাদ্য হিসেবে আল্লাহ তাআলা স্ত্রীর স্তনের মধ্যে কি দান করেন, দুধ দান করেন, তার মানে এখানে সব মূল সবককে স্বামী, এই জন্য বলতে নাযালা বিহা, তার নিকট এসেছে, মিনহু স্বামী থেকে আল্লাহ দুধ এসেছে, এই জন্য ওয়াসিরু যাওজু আবান, এখানে স্বামী কি কি কিসে পরিণত হয়েছে, পিতা হবে, কার জন্য, লিল মুরদাআ, ওই মুরদাআ, ওই কন্যার জন্য স্বামীটা কি হয়েছে বাবা। আচ্ছা, ওয়ায়াজুজু আন ইয়াতাযাওয়াজা আর-রাজুলু বিউখতি আখিহি মিনার রাদা'i কামা ইয়াজুজু আন ইয়াতাযাওয়াজা বিউখতি আখিহি মিনান নাসবি। আচ্ছা, আরেকটা সম্পর্ক খেয়াল করো, ওয়ায়াজুজ জায়েজ আন ইয়াতাযাওয়াজা, কোনো পুরুষের বিয়ে করা যায় বিউখতি আখিহি মিনার রাদা'i, তার দুধ ভাইয়ের বোনকে বিয়ে করা কি আছে, জায়েজ আছে। কামা ইয়াজুজ জায়েজ আন ইয়াতাযাওয়াজা বিউখতি আখিহি মিনান নাসবি, যেমনিভাবে তার বংশীয় ভাইয়ের বোনকে বিয়ে করা যায়, যেমনিভাবে তার বংশীয় বোনের ভাইয়ের বোনকে বিয়ে করা কি আছে, জায়েজ আছে। নিজের বোন হবে না, যে এটাতে সম্পর্ক বাই করতে হবে, এগুলো আমাদের এখন বর্তমানে এগুলো সম্পর্ক কম ছিল না, আমাদের মাথায় আসতে, এগুলো আগে অনেক বেশি ছিল, বুঝতে পারছো, মানে একই কাছাকাছি এরকম আত্মীয়তা হয়ে যেত আর কি, এরকম এখন ওরা কাছাকাছি আত্মীয়তা করে না মানুষ, আগে এরকম বেশি হতো, যে এই জন্য এগুলো বেশি ছিল। খেয়াল করো, একটা বলছে কি জায়েজ আছে কোনো ব্যক্তির জন্য তার রেদাই ভাইয়ের বোনকে বিয়ে করা, মাসালা আগের মতো, হয়তো সম্পর্ক আরো এরকম আরো থাকতে পারে, আরো হতে পারে, যেমন এক মা থেকে একটা জায়েদও দুধ পান করেছে আর একটা কন্যা শিশুও দুধ পান করেছে,
ওই কন্যা শিশুর হাকিকি মা কিন্তু আরেকজন। তো ওই কন্যা আচ্ছা ধরো এটা না, কন্যা শিশু দুধ পান করে না, ধরো জায়েদ আর বকর দুজনের দুধ পান করছে এক মা থেকে। এখন বকরের বোনকে জায়েদ বিয়ে করতে পারবে কিনা? তাহলে আগের মাথা হচ্ছে একটু ব্যতিক্রম না এটা। আগেরটা তো ছিল কি একজন ছেলে একজন মেয়ে, এখন দুই ছেলে এক মা থেকে, দুই ফ্যামিলির দুই ছেলে এক মা থেকে দুধ পান করছে, জায়েদ এবং বকর। তো বকরের বোনকে জায়েদ বিয়ে করা যায় আছে কিনা? জায়েদ আছে, এটা বলতেছে। কারণ বকরের মা কিন্তু আরেকজন আলামিন, বুঝছো? আলামিন মাথায় ঢুকতেছে এতগুলো মা থেকে কোথেকে আসলো? একটা দুইটা মা হলে কোনো রকমের হিসেবটা মিলে যাবে তার। এখন জায়েদের মা একজন, বকরের মা আরেকজন, আবার দুজন দুধ পান করছে আর এক মা থেকে, 3 মাস। ঠিক আছে? 3 মাস। এখন জায়েদের জন্য বকরের বোনকে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। কিন্তু জায়েদ কিন্তু বকরের দুধ ভাই, জায়েদ বকর কি? তো দুধ ভাইয়ের বোনকে বিয়ে করা কি আছে? সে না দুধ ভাই, দুধ না, এটা বলতেছে। ওয়াজুজ জায়েজ আছে। হ্যাঁ, ويجوز أن يتزوج الرجل بأخت أخيه بأخت أخيه। এইগুলো শুধু মশলাগুলো না জানলে বলো তুমি আর ওই বকরগুলো এক মারি বিয়ে করতে পারবে না, এরকম বলে দিবে। সাধারণভাবে মাথায় এসে আসতে ওয়াজুজ আন ইয়াতাযাওয়াজা আর-রাজুলু, কোন ব্যক্তি যদি দুধ পান, ওই ব্যক্তি দুধ পান করা কি আছে? যায় তাতে বিয়ক্তি আখি মিনার রাজুল, তার দুধ ভাইয়ের বোন বিয়ে করা যায় আছে। কামা ইয়াজুজু, যেমনিভাবে যায় আছে আন ইয়াতাযাওয়াজা বিয়ক্তি আখি মিনাল নসবি, যেভাবে নিজের নসবি ভাইয়ের বোনকে বিয়ে করা কি আছে? তাই নিজের বংশীয় ভাইয়ের বোনকে সম্পর্ক ভাই করো, নিজের ভাইয়ের নিজের বংশীয় ভাই মানে কি? নসবি ভাইয়ের নিজের ভাই, নিজের ভাইয়ের বোনকে বিয়ে করা কেমনি যায় হবে? হ্যাঁ, আগে ঘরে বাই করো, মনে করো। হ্যাঁ, মনে করো জায়েদ এবং বকর দুই মায়ের বাবা এক, দুজনের বাবা এক। করিম সাহেবের বিয়ে করছে কয়টা? দুইটা। দুই স্ত্রীর কাছে দুইজন, জায়েদ এবং বকর। এখন বকরের মা আগে এক স্বামীর কাছে ছিল, বকরের মা আগে এক স্বামীর কাছে। ওই স্বামীর ঘরে কিন্তু একটা মেয়ে আছে, ওই স্বামীর ঘরে একটা কি আছে? মেয়ে আছে। এখন বলো তো ওই মেয়ের সাথে কি জায়েদের কোনো সম্পর্ক আছে? জায়েদ আবার কিন্তু বকরের ভাই, ঠিক আছে কিনা? জায়েদ কিন্তু বকরের ভাই, তাহলে তার নিজের ভাইয়ের বোন না? বুঝো নাই মনে হয় মাসালা? তো সবগুলোতে নিজের নসবি বোন না ধরতে গেলে, নসবি ভাইয়ের বোন, তো নসবি ভাইয়ের বোন। মাসালা বুঝতে পারছো কিন্তু তোমরা? তাহলে জায়েদ আর বকরের বাবা কিন্তু এক, বাবা কিন্তু এক। কিন্তু বকরের মা আগের যে স্বামীর কাছে ছিল, ওই স্বামী ধর মারা গেছে, ওই স্বামীর ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে কিন্তু জায়েদের কোনো সম্পর্ক নেই, ওই তার সম্পর্ক নাই। ওই মেয়ের সাথে সম্পর্ক আছে কার? বকরের, কারণ ওইটা বকরের সৎবোন, ঠিক আছে? বা বকরের সৎবোনও বলা যাবে না, এটা তো নিজের মা, হ্যাঁ বৈপিত্রীয় বোন। তো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু জায়েদের সাথে যেহেতু তার সম্পর্ক নাই, তাহলে জায়েদের ভাইয়ের বোন, জায়েদের ভাইয়ের বোন, তাতে জায়েদের বিয়ে করা কি আছে? জায়েদ। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝি না? বকরের জন্য তো হারাম, বকর তো পারবে না, কিন্তু জায়েদ পারতেছে কেন? কারণ জায়েদের বাবার এটা ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য জায়েদের বাবার ওই মেয়ের সাথে কোনো কি নাই? সম্পর্ক নাই, এই জন্য পারতেছে। তাহলে এটা বলতেছে যে কামা ইয়াজুজু আন ইয়াতাযাওয়াজা বিউখতি আখিহি মিনান নাসাব, কি দিয়ে হচ্ছে ওয়াযালিকা মিসলুল আখি, অনুরূপভাবে। আর এটা মিসলুল আখি মিনাল আবি, মিসলুল আখি মিনাল আবি, এটা আমাদেরকে এটা আবার ভেঙে দিচ্ছে যে মাসালা। বুঝতে পারছো? মানে নিজের বোন কেমনে যায়, মানে বিয়ে করা কেমনে যায়, এটা বলতেছে। হ্যাঁ, নিজের বোন বলতেছে যে এটা ফরাইদের একটা শব্দ, আখুম মিনাল আব, আখুন মিনাল আব, মানে এটা বলা হয় বাপ শরিক ভাই, মানে সে যে ভাইয়ের বোন বলতেছে আমরা, এই ভাইটা সম্পর্ক কিসের দিক দিয়ে? জায়েদের সাথে বাবার দিক দিয়ে, বাপ শরিক ভাই।
ইদা কানা লাহু উখতুন, ওই বাৎসরিক ভাইয়ের যখন একটা কি থাকবে, বোন থাকবে। মনে করো জায়েদের জন্য বকর হচ্ছে বাৎসরিক ভাই, ওই বকরের জন্য একটা যখন কি আছে, বোন আছে। ইদা কানা লাহু উখতুম মিন উম্মিহি, তো ওই বোনটা কিসের দিক দিয়ে, মায়ের দিক দিয়ে। জাযা লি আখিহি মিন আবিহি, তখন জাযা যায় তার ভাইয়ের জন্য। কোন ভাইয়ের জন্য? জায়েদের কথা চিন্তা করো, জায়েদের জন্য জায়েজ আছে। কোন ভাইয়ের জন্য? মিন আবিহি, পিতার দিক দিয়ে ভাইয়ের জন্য জায়েজ আছে। আইয়াতা যাওয়াজাহা, তাকে বিয়ে করা কি আছে, মাসালা বুঝতে পারছো সবাই? এটার আবার মাসালাটা না বুঝতে পারি, এবারটা বুঝবে না। বুঝতে পারছো এতটুকু? ওয়াকুল্লু সাবিয়িন ইজতামা আলা সাবিয়িন, যদি কুল্লু সাবিয়িন যদি কি হয়, দুইজন শিশু যদি ইজতামা একত্রিত হয় আলা সাদিন ওয়াহিদিন, এক বার থেকে, অর্থাৎ এক স্তন থেকে যদি দুই শিশু দুধ পান করে, লাম ইয়াজুজ লি আহাদিহিমা, কারোর জন্য জায়েজ নাই আন ইয়াতাযাওয়াজাল আখার, কারোর জন্য একে অপরকে বিয়ে করা কি নাই, জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই আন তাতাযাওয়াজাল মুরদাআতু আহাদাম মিনাল ওয়ালাদ আল্লাতী আরদাআত। হ্যাঁ, ওয়ালা ইয়াজুজ, জায়েজ নাই আন তাতাযাওয়াজাল মুরদাআতু, মুরদাআর বিয়ে করা কি নাই, জায়েজ নাই, আহাদান কাউকে, মিনাল ওয়ালাদ তার সন্তান থেকে, আল্লাতী আরদাআত যাকে সে কি পান করিয়েছে, যাকে সে দুগ্ধ পান করিয়েছে, তাদের কারো সাথে তার সাথে বিয়ে করা কি নাই, জায়েজ নাই। এক কথা তার সাথে দুগ্ধপানের কারণে তার সম্পর্ক কি হয়ে যাবে, ওয়ালা ইয়াতাযাওয়াজু সবিয়ুল মুরদিউ, সবিয়ে মুরদে, হ্যাঁ, উখতু যাওজিল মুরদাআতি লিআন্নাহা আম্মাতাহু মিনার রাদাঈ। আচ্ছা খেয়াল করো, ওয়ালা ইয়াতাযাওয়াজু সবিয়্যু, কোন শিশুর জন্য জায়েজ নাই কি, ولا يتزوج الصبي المرضية. আচ্ছা খেয়াল করো, আচ্ছা মাসালা খেয়াল করো, এটা হলো কুকুর মাসালা, কুকুর। ওয়ালা ইয়াতাযাওয়াজু সাবিয়ুল মুরদাউ, মানে দুগ্ধপানকারী শিশুর কিনা জায়েজ নাই, বিবাহ করা কি নাই, জায়েজ নাই। উখতা যাওজিল মুরদাআতি, তার মুরদাআর স্বামীর বোনকে বিয়ে করা কি নাই, জায়েজ নাই। লিআন্নাহা আম্মাতুহু মিনার রাদাঈ, কেননা সে তার কুকুর, কেননা সে তার কি, মানে যে দুধ পান করিয়েছে ওই মহিলার স্বামীর বোনকে, রাদাই ছেলে বিয়ে করা কি নাই, জায়েজ নাই, কেননা সম্পর্কের সাথে তার কি হয়, হয়তো কুকুরকে বিয়ে করা কি নাই, জায়েজ নাই। এই মাসালা। আচ্ছা, ওয়াইদা ইখতালাতাল লাবান বিল মাই ওয়াল লাবান, যদি দুধ এবং পানি যদি মিশ্রিত হয়ে যায়, দুধ পানি যদি কি হয়, মিশ্রিত হয়ে যায়, মায়ের দুধ এবং পানি যদি মিশ্রিত করে যদি সন্তানকে খাওয়ানো হয়, এক্ষেত্রে দুধ মাছ সাবেত হবে কিনা, কি পাইছে এখানে তোমাদেরকে আবার কত দিক থেকে। ওয়াইদা ইখতালাতাল লাবানু বিল মা ওয়াল লাবান ওয়াল গালিব, লবণ যদি গালেব হয়, লবণ যদি কি হয়, দুধ পানি যদি মিশ্রিত হয় এবং লবণ যদি গালেব হয়, দুধ যদি বেশি দেখা যায়, ইয়াতাআল্লাক বিহি তাহরীম, তখন হারাম সাবিত হবে। হ্যাঁ, মনে করো দুধ কিন্তু সবসময় মায়ের স্তন থেকে খাওয়ানো সম্ভব হয় না শিশুকে, অনেক ছেলে তো দুধ খান না, এদেরকে অন্য উপায়ে কি পান করানো হয়, পান করানো হয়। সেক্ষেত্রে অন্য মাধ্যমে যদি দুধ পান করানো হয় কোনো কিছু দিয়ে, এবং সেখানে যদি দুধ মিশ্রণ করা হয়, পানি মিশ্রিত করা হয়, এবং পরিমাণ কোনটা বেশি সেটা দেখতে হবে, ঠিক আছে। অনেক সময় অনেক মায়েদের স্তন দুধ থাকে না, সন্তানকে দুধ পান করতে পারে না, তখন অন্যজন থেকে দুধ পান করানো হয়। তো যদি পানি বেশি হয় সেক্ষেত্রে দুধ সাবেত হবে না, কিন্তু যদি দুধ বেশি হয় তাহলে দুধ সাবেত হবে। ফাইন গলাবাল মা, যদি পানি বেশি হয় লাম ইয়াতাআল্লাক বিহি তাহরীম, কি সাবেত হবে না, হারাম সাবেত হবে না। ওয়াইদা ইখতালাতা বিত তাআম, যদি খাবারের সাথে যদি দুধ মিশ্রিত হয়,
মনে করো খাবার দিয়ে দুধ মিক্স করে খাওয়ানো হচ্ছে মায়ের দুধ, সেক্ষেত্রে দুধ সাবেত হবে কিনা? বলছিলাম এটা আল্লাহ বিহি তাহরম, এটা এখানে কিন্তু কি সাবেত হবে না, সাবেত হারাম সাবেত হবে না। কেন? যতই এখানে দেওয়া হোক খাবার, যেহেতু খাবার বলছে তো আম মানে অন্য জাতীয় খাবার জিনিস বেশি থাকবে এখানে, সেখানে দুধ গালেব হবে না। ওয়াইন কানু লাবানু গালিবান, যদিও দুধ বেশি দেখা যায় তবু ইমাম আজমের মধ্যে কি হবে না। ওয়ালা রাহিমাহুল্লাহ তাআলা তাআল্লাকু বিতাহরিম, সাহেবের বলছে দুধ সাবেত হয়ে যাবে যদি তো আমের মধ্যে দুধের পরিমাণ বেশি থাকে। কিন্তু ইমাম আজম বলছে তো আমের মধ্যে যদি দুধ বেশি হলেও ওইদা ইখতালাতা বিদ-দাওয়া, ওষুধের সাথে যদি দুধ মিশ্রণ করে খাওয়ানো হয়, ওইদা ইখতালাতা বিদ-দাওয়া, যদি দাওয়ার সাথে যদি মিশ্রণ করা হয়, ওয়াল লাবানু গালিব, এবং দুধ যদি বেশি হয় এটা আল্লাহু বিতাহরিম, তাহলে হারাম সাবেত হবে। বুঝে গেছে কথা? ওয়াইদা হালাবাল লাবান, যদি ওয়াইদা আচ্ছা হলিবা পড়ে এটা, হলিবাল লাবানু মিনাল মারআতি, যদি দুগ্ধ যদি বের করা হয়, ওইদা হলিবাল লাবানু, যদি দুধ নেওয়া হয় এবার বলো মিনাল মারআতি, কার থেকে? মহিলা থেকে যদি দুধ নেওয়া হয় বাদা মাউতিহা, তার মৃত্যুর পর, মহিলার মৃত্যুর পর যদি তার থেকে যদি কি নেওয়া হয়, দুধ নেওয়া হয়, জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ধরো সন্তানের জন্য দুধ পাওয়া যাচ্ছে না, বা মা মারা গেছে, বা অন্য কোনো একজন মহিলা মারা গেছে, ওনার থেকেই এই সন্তানকে যদি দুধ পান করানো না হয় তাহলে সন্তানকে বাঁচানো যাচ্ছে না, এরকম কোনো কঠিন পরিস্থিতি হয়েছে। তো এইরকম পরিস্থিতি যদি তার থেকে যদি দুধ যদি নেওয়া হয়, খারাপ ওই দুধ সাবেত হবে কিনা এটা নিয়ে মাসালা। কারণ সে যদি দুধ সাবেত হয় তার কন্যারা কিন্তু ওর জন্য হারাম। ইমাম শাফি রহমতুল্লাহ বলতে সাবেত হবে না, কারণ হালাল হারাম যে হবে এটা বিজিবি থাকলে না, হালাল হারামের হুকুম আসতেছে, ও তো মরেই গেছে, ওই জন্য আবার হালাল হারাম দিতে। কিন্তু আমাদের আহনাফের মতে না, যদি দুধ যদি তার গলা অতিক্রম করে যায়, এখানে শব্দ দেখো বাদা মাউতিহা, তার মৃত্যুর পর যদি দুধ নেওয়া হয়, এবং উজির বিহি সবি, এবং শিশুকে যদি সেটাকে যদি গলাধকরণ করা হয়, উজির মানে হলো তার ফল্প অতিক্রম করে পেটে যাওয়া, দুধ যদি পেটের ভিতর যায় হারাম সাবেত হবে, ওই মহিলার জন্য কি হয়ে যাবে, হারাম সাবেত হবে। ওজির বিহি সবিউ ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, কি সাবেত হবে, হারাম সাবেত হবে। ওয়াইদা ইখতালাতা লাবানুল মারআতি বিলাবানি শাতিন, যদি মহিলার দুধ যদি মিশ্রিত হয় কিসের সাথে, ছাগলের দুধের সাথে, কারণ ছাগলের দুধও এরকম ঘন, গরুর দুধের চেয়ে বেশি আরো। ওয়ালাবানুল মারআতি ওয়াল গালিব, এবং মহিলার দুধ যদি গালিব হয় ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, কি সাবেত হবে, হারাম সাবেত হবে। ওয়াইন গালাবা লাবানু শাতি, যদি ছাগলের দুধ যদি গালিব হয় লাম ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, কি হারাম সাবেত হবে না। ওইদা ইখতালাতা লাবানু ইমরাতাইন, যদি দুই মহিলার দুধ যদি কি হয়, মিশ্রিত হয়, ইয়াতাআল্লাকু, দোনো মহিলা হারাম হবে কিনা এটা নিয়ে প্রশ্ন। দুই মহিলার দুধ মিশ্রিত করে এক বাচ্চাকে খাওয়াই দিতে, তো মাসালা হলো এইটা। দেখো দুজন হারাম হবে কি হবে না এটা নিয়ে খেলাফ আছে, বলতেছি কি ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, হারাম সাবেত হবে বিআকতারিহিমা ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফের মতে, যার দুই মহিলার দুধ মিশ্রণ করার মধ্যে যার দুধ বেশি সে তার জন্য হারাম সাবেত হবে। ফকলা মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইয়াতাআল্লাকু বিহিমা তাহরিম, দুজন কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কারণ আমরা কি বলছিলাম কলিলু ওয়া কাসিরু, কম হোক বেশি হোক গেলেই কি হবে, হারাম সাবেত হবে। দুধ যদি বিক্রি করে কিনে হলেও সন্তানকে খাওয়াইতে হবে, কারণ ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না, বাবাদের উপর ফরজ হলো তাদের রিজিকের ব্যবস্থা করা। কোনো মা যদি দুধ খাওয়াইতে না চায় তাহলে দুধ যদি খাওয়া সেটা হচ্ছে ইহসান করতেছে, কথা বোঝো না? কারণ আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, ওই সন্তানের রিজিকের ব্যবস্থা করার কার দায়িত্ব, তো রিজিক এবার সে যেখান থেকে আনবে সেখান থেকে। এবং এই দুধ পান করানোর জন্য যদি স্ত্রী যদি উজরত চায়, টাকা খুঁজে, টাকা দিতে বাধ্য স্বামী, কারণ এখানে দুধ পান করানোর দায়িত্ব মাকে দেওয়া হয়নি, তাকে দিতে। এবার তুমি সন্তান নিয়ে ঘুরো, সন্তানকে দুধ পান করার দায়িত্ব তোমার, এই জন্য এই মাত্রা মহিলাকে বলা যাবে না, তোমার আবার সেই বলবে সে সব উসুল করবো, জানাতে দিতে পারে না এগুলি। কম হোক বেশি হোক সেক্ষেত্রে দেখতে হবে, যেহেতু এখানে পানির ব্যাপার চলে আসছে, পানি ব্যাপার যখন চলে আসছে সেটা মানে দুধের যে হাকিকত, ওলামায়ে কেরাম যে একটা ফতোয়া দেন, হ্যাঁ এখানে একটা কলিল একটা কাসির হলে যে পার্থক্য হয়ে যাচ্ছে, এটা কেন? এখানে খাবার, পানি, ওষুধ, তারপরে আর কি
ছাগলের দুধ, এগুলো মিশ্রিত হলে তার হাকিকতটা হারিয়ে যায়। মানে মূল উদ্দেশ্যটা এক ফোঁটা মায়ের ভিতরে গেলে যে আমরা হারাম বলতেছি, এটা পিওর যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হলো এটা কিন্তু সরাসরি গিয়ে ওর হাট বস্তু তৈরি করতেছে এগুলা গিয়ে, কারণ ওইটা হয় তার প্রধান খাবার। এখন এই যে দুধের ফলি গেল ছাগলের দুধের সাথে খাবারের সাথে, এগুলা গিয়ে তার শরীরের গঠনে কাজ করছে কিনা এখন এটা নিয়ে ঠিক আছে। কারণ এখানে তো মৌলিকভাবে এসে আরো অনেক কিছু গেছে, যুগ হয়তো কাজ ওগুলো দিয়ে করছে, এটা নিয়ে সব চলে আসছে না। এখন এটা ফলির ফলে এটার উপর মাসলা হবে না। মৌলিকভাবে গিয়ে যদি এগুলা শরীর গঠনে কাজ করে সরাসরি গিয়ে, তখন কিন্তু এটা হারাম সাবেত হবে না, কারণ ওই দুধ দিয়ে কিন্তু ছেলেটা বড় হচ্ছে। يتعلق به التحريم وقال محمد رحمه الله يتعلق به التحريم ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ হয়ে যাবে। ওইদা আনজালা লিল বাকরি লাবান ফারদাআত সাবিয়ান। আচ্ছা, ওইদা আনজালা লাবান, যদি দুধ আসে লিল বাকরি, হ্যাঁ আচ্ছা খেয়াল করো, কোনো বাকেরা মহিলা মানে ধরো এখনো বিয়ে হয়নি, এখন কি হয় নাই, বিয়ে হয় নাই, হয়ে গেছে ঘটনা এরকম যে যদি কোনো এরকম মহিলা যদি দুধ চলে আসে এবং সেই দুধ যদি কোনো বাচ্চাকে খাওয়াই দেয়, দুধ মা সাবেত হবে কিনা, বলতে সাবেত হয়ে যাবে। ওইদা আনজালা লাবানু লিল বাকরি, কোনো বাকেরা মহিলার জন্য যদি কি আসে, দুধ আসে, ফারদাআত সাবিয়ান, এবং সে যদি কোনো শিশুকে যদি দুধ পান করায়, ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, কি সাবেত হবে? ওইদা আনজালা লির রজুল, যদি কোনো পুরুষের দুধ চলে আসে, যদি কোনো পুরুষের কি চলে আসে, এদিকে আর আমি শিখছি, এই এখানে দুধ চলে আসা মানে হলো পুরুষের দুধ যদি কোনো সন্তানকে পান করায় কি সাবেত হবে না, সাবেত হবে না। কারণ এটা তো মহল না, এটা কি না, মহল না, মহল থেকে পান করলে দুধ মাথা সাবেত হবে যায়। পুরুষের দুধ চলে আসছে মানে এখানে ধরো এরকম হতে পারে কোনো এরকম আবিয়াত সাদা জাতীয় কিছু আসছে, এরকম কিছু, এটা তো হাকিকি আর দুধ হবে না, রোগের কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, এরকম যদি কোনো হয়ে যায়, এইগুলা পান করার কারণে কি হবে না, দুধ বাবা কি হবে না, সাবেত হবে না। আচ্ছা, তো কারণ এটা তো এখান থেকে আসলেও তো এটা কি, এটা তো দুধের মহল না, বুঝো নাই, মহল তো না, এই জন্য এখান থেকে সাবেত হবে না। ওয়াইদা আনজালা লির রজুলিল লাবান, যদি কোনো পুরুষের জন্য যদি দুধ আসে, ফারদাআ বিহি সাবিয়ান, যদি কোনো শিশুকে পান করায়, লাম ইয়াতাআল্লাক বিহি তাহরিম, এখান থেকে কি সাবেত হবে না, হারাম সাবেত হবে না। আচ্ছা, ওয়াইদা শারিবা সাবিয়ান, যদি দুই শিশু যদি কি পান করে, দুধ পান করে, মিন লাবানি শাতিন, লাবানি ছাগলের দুধ, দুই বাচ্চা মিলে কি পান করে ফেলছে, একটা ছাগল থেকে দুধ পান করে ফেলছে, ফালা রেদা বাইনাহুমা, ওরা দুজনের কি হবে না, দুধ ভাই হবে না, ছাগল মা হয়ে যাবে। না মাফা তো হচ্ছে না, তো মানে আমরা তো দুজন দেখা থেকে দুধ পান করছি, আমরা কোন দুধ ভাই হচ্ছে কিনা, এক ছাগল থেকে আর কি হয়েছে তো, মাকে মানে ও না ডাকুক না, দুধ পান করা একে অপরকে দুধ ভাই মনে করার সুযোগ আছে কি, ফালা রেদা বাইনা, এখানে কি হবে না, রেদা সাবেত হবে না। ওয়াইদা তাযাওয়াজা রাজুলু সাগীরাতান ওয়া কাবীরাতান, এই একটা জটিল মাসালা শিক্ষা করে তোমরা সমাধান দিবা। ওয়াইদা তাযাওয়াজা রাজুলু সাগীরাতান ওয়া কাবীরাতান, একজন ব্যক্তি একজন সগীরাকে বিয়ে করেছে, একজন কাবীরাকে বিয়ে করেছে, একজন সগীরাকে বিয়ে করেছে, সগীরা মানে এখনো দুধ পান করতেছে, তো এখনো সগীরা না, তো বাবার কাছে তো আজাদ, বাবা ছাড়া কি হতে পারে, তার তো এই আজাদ দিতে হবে, কবুল বলো, এরকম দরকার নেই, তো দিয়ে দিছে, ধরো দুধের শিশু একটা বিয়ে করে ফেলছে, ঠিক আছে, ও কাবির হতে না, বা একজন কাবিরা আর একজন বড় থেকে বালেগা বিয়ে করেছে। এখন ফারদাআতিল কাবীরাতু সাগীরাতান, এখন বড় যিনি উনি ছোট বউকে দুধ পান করে দিতে, ঠিক আছে। এখন হারুমাতা আলা যাওজি, হারুমাতা আলা যাওজি, দুজনেই স্বামীর উপর হারাম হয়ে গেছে, দুজনের স্বামীর উপরে হারাম হয়ে গেছে। এখন প্রশ্ন হলো কিভাবে দুজন হারামি নামাজ পড়ে গেল,
কারণ এখানে কিন্তু এগুলো বলবে না, এখানে শুধু বলবে যে মোহর পাবে কি পাবে না, কে কতটুকু পাবে, মোহর না, এটা বলবে। কি হবে? হ্যাঁ হ্যাঁ একটা কন্যা হলে আরেকটা তো বোর্ডিং থাকবে, দুজন কেন হয়ে যাচ্ছে, দুজন হয়ে যাবে। ঠিক আছে তো, মশলা ঠিক আছে তো। মনে করো দুজন তো স্ত্রী, এখন বড়জন যে স্ত্রী, সে যখন ছোট যখন দুধ পান করিয়েছে, তখন সেটা নাজরিয়াতে তার কন্যা হয়ে গেছে না, দুধ রাদাই মেয়ে হয়ে গেছে। তো রাদাই মেয়ে হয়ে গেলে স্বামীর জন্য কি নিজের রাদাই মেয়েকে বিয়ে করা যায়? হারাম, হারাম হয়ে গেছে। আবার দেখো রাদাই মেয়ের বিবেচনায় দেখো, রাদাই না, ও যখন কি করেছে, কাবিরা থেকে যখন দুধ পান করছে, এখন সম্পর্কটা যদি কি হয়, তার যদি রেদাই মেয়ে সাবেত হয়, কি সাবেত হয়? রেদাই মেয়ে সাবেত হয়। রেদাই কি হচ্ছে? মা না, এখানে শাশুড়ি হয়ে যাচ্ছে, শাফির হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজের কন্যার দুধ মা। দুধ মা তো নিজের মেয়ে সাবত স্ত্রী সাবত সম্পর্ক আছে তো, ঠিক আছে, খারাপ হবে সম্পর্ক। এরপরের ক্ষেত্রে শাশুড়ি হয়েছে তো, হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে শাশুড়ি হয়েছে না, ওর বউটা ওর বউ শাশুড়ি হয়ে যাচ্ছে না, মানে রেজাই মেয়ের ক্ষেত্রে শাশুড়ি হয়ে যাচ্ছে না, মাটা বউটা পরিস্থিতি তো হ্যাঁ, শাশুড়ি হয়ে যাচ্ছে না, মা কি একটা বউটা বড় বড় শাশুড়িটা হারাম হচ্ছে, শাশুড়ি হারাম হচ্ছে রেজাই মেয়ে হিসেবে পরিচিত। এটা তাহলে ছোটটা খারাপ হচ্ছে কি হিসেবে? রেজাই মেয়ে হয়ে যাচ্ছে সেজন্য। আর রেজাই মা, রেজাই মেয়ের মা, তখন রেজাই মেয়ে বলা যাবে না, মেয়ে বলা যাবে না, মেয়ের মা স্ত্রীর মা। এটা বলো, এই জিনিসটা স্ত্রীর মা সাবেত হয়ে গেছে না, এই স্ত্রীর মা তো স্বামীর জন্য হারাম, শ্বশুরি হিসেবে হারাম। স্ত্রীর মা তো স্বামীর জন্য কি শ্বশুরি হিসেবে হারাম। এটা এই জিনিসটা, এই সূক্ষ্ম জিনিস, এটা এই জিনিসটা। আচ্ছা, দেখো ওইটা তাহলে দুজনেই কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে কিন্তু আলাদা। ফাইন কানা লাম ইয়াদখুল বিল কাবিরাতি, এই সে যদি কাবিরার সাথে যদি কি না করে, যদি না করে থাকে, তাহলে ফালা মাহারা লাহা, তার জন্য কোনো কি নাই, তার জন্য কোনো মহারণা সাবেত হবে না। তারপরে এরপর কি লিখছে? এটা গয়রাত হবে না, এটা সাগিরা হবে। তাহলে একটা সদবাদ পড়ছে মনে হয়। লিখছো? তাহলে ফাইন কান লাম ইয়াদখুল বিল কাবিরাতি, যদি কাবিরের সাথে যদি দখল না করে, তাহলে সে কোনো কিছু কি পাবে না। কেন পাবে না? কাবিরা তো কিছুই পাচ্ছে না, আবার সগীরা কিন্তু নিঃস্ব পাচ্ছে। এই কাবিরা কিছুই পাচ্ছে না, সগীরা কিন্তু কিছু পাচ্ছে। মাসলাটা কোথায়, ইল্লত কোথায়? ইল্লত হলো এখানে যে স্বামীর যে তাদেরকে মহারণা দিবে,
মহারণা থেকে স্বামী থেকে হারামটা করার পিছনে সববকে বড় স্ত্রী দুধ পান করানোর কারণে কিন্তু জনজন স্বামী থেকে কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তার মানে এখানে যেটা এনকার বিবাহ ফাঁসা যেটা আসছে সেটা কার পক্ষ থেকে, এই জন্য বড় স্ত্রীর পক্ষ থেকে যখন আসবে এবং তার সঙ্গে যখন অধি হবে না তখন সে কোনো কিছুই পাবে না। এই জন্য বড় স্ত্রীর কোনো কিছুই পাবে না। কিন্তু ছোটটার কোনো অপরাধ ছিল, অপরাধ ছিল না, কিন্তু তার সাথে গতি হয় নাই, আবার সে ছোট তার জন্য নিঃস্ব মহর, নেকা থেকে ফাঁস হয়ে গেলে কি নির্ধারিত মহরের অর্ধেক পাবে। বুঝে গেছে না এটা? এই জন্য বলতে বিল কাবিরাতি ফালা মহর লাহা আর ওয়ালিল সগীরাতি নিসফুল মহর ওয়ারজিউ বিহি রজাতে সালা বাসলে ফিরে আসা না, ফিরিয়ে নেওয়া, ঠিক আছে? রজাতে বলতে ফিরে আসা, কিন্তু বাসলে কি ফিরিয়ে নেওয়া। তো ওয়ারজিউ বিহি দাউজু স্বামী ফিরিয়ে নিবে আলাল কাবিরাতি, কাবিরার উপরে, মানে বড় স্ত্রীর থেকে ছোট স্ত্রীকে যেগুলো দিতে হচ্ছে অর্ধেক মহরগুলো কার থেকে নিবে, বড় স্ত্রী থেকে নিবে। ইন কানা তাআম্মাদাত বিহিল ফাসাদ, সে যদি বলে ইচ্ছা করে যদি ফাসাদ করে থাকে, সে যদি ইচ্ছা করে দুষ্পান করিয়ে থাকে যে আমরা দুজন কি হয়ে যাবো একসাথে, হারাম হয়ে যাবো, অথবা সেই ছোটটাকে সহ্য করতে পারতেছে না, ইচ্ছা করে যদি দুষ্পান করিয়ে থাকে, তাহলে কে নিবে? ওই ছোট থেকে যেগুলো দিতে হচ্ছে, তার তো স্বামী তো কোনো অপরাধ ছিল না, সে কেন শুধু শুধু তার স্ত্রীদেরকে দূরে সরে দিবে, ছোট স্ত্রীটা, আর টাকা বা মহারণাও দিবে, সে কি অপরাধী? তো বলতে এগুলো নিবে কার থেকে, বড় স্ত্রী থেকে। তো ওয়াইনলাম তো আম্মাদ ফালা সেই আল আলিহা, যদি সে যদি কোনো কিছু না করে থাকে তাহলে তার জন্য কোনো কিছু নেই। ওয়াইন আলিমাত, যদি জানে থাকে আন্না সগীরাত ইমরাতাহু, হ্যাঁ ওয়াইন আলিমাত, যদি সে জানে যে কি আন্না সগীরাতা ইমরাতাহু, মানে সগীরাটা তার স্ত্রী, যদিও বা এটা জানে, এবং তার যদি কোনো ধরনের কি না থাকে, ইচ্ছাকৃতভাবে যদি না করে থাকে, তাহলে তার কোনো কি হবে না, তার জন্য কোনো কিছুই আবশ্যক নাই। অর্থাৎ বড় স্ত্রী যদি জানে, এটা জানেও, এটা জানে যে কি এটা তার স্ত্রী, তাকে দুধ পান করালে কি হবে, দুজন হারাম হয়ে যাবো, এটা জানার পরেও যদি অনিচ্ছাকৃতভাবে তাকে দুধ পান করিয়ে দেয়, তখন তার কোনো কিছু আবশ্যক হবে না, তার কাছ থেকে কোনো কিছু করা হবে না আর কি। আর কারণ এটা যেটা করছে সেটা ইচ্ছাকৃতভাবে করে না, অপরাধ থেকে করে। তো শেষ মশালা দেখো, বলা তকবালু ফির রেদাই, রেদাদের ক্ষেত্রে গ্রহণ করা হবে না শাহাদাতুন নিসা, মহিলাদের সাক্ষ্য। একাধিক মহিলা এসে যদি বলে যে তুমি এটা তোমার দুধ বোন, এই সাক্ষী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। শাহাদাতুন নিসাই মুনফারিদাতিন, অর্থাৎ একাকী সবগুলো মহিলা। নেসাই মুনফারিদাতিন মানে কি, সবগুলো মহিলা, একা কোনো পুরুষ নাই। যারা সাক্ষী দিচ্ছে সবাই কারা, মহিলারা দিচ্ছে, বলছে এই মহিলাদের সাক্ষী কি হবে, গ্রহণযোগ্য হবে না। ওয়াইন নামা ইয়াসবুতু বিশাহাদাতিন রাজুলাইনি আও রাজুলাইনি ওয়া ইমরাতাইন, হয়তো দুজন পুরুষ হইতে হবে অথবা একজন পুরুষ দুজন। তবে উলামায়ে আহনাফ এখানে এই মাসলার ক্ষেত্রে বলেছেন একাধিক মহিলা যদি সাক্ষ্য দেয়, নিয়ম হচ্ছে আমরা গ্রহণ না করা, কিন্তু একাধিক মহিলা যদি সাক্ষ্য প্রদান করে দুগ্ধপানের ব্যাপার নিয়ে, সেক্ষেত্রে এহতিয়াত হচ্ছে দূরে সরে আসা, মানে এটা গ্রহণ করে বিয়ে না করে কি আসা, দূরে সরে আসা, এটার মধ্যে এহতিয়াত বেশি। কারণ একজন দুজন বলে এক কথা, এখানে কিন্তু নেতা বলছে মনে করে, একাধিক মহিলা যেহেতু বলতেছে, এখানে তার সত্যি কোনো উদ্দেশ্য থাকার কথা না। আর নিষেধ করে দেওয়ার উদ্দেশ্য হলো ওইটা যে মহিলাদের মধ্যে নোকস আছে, এই জন্য একজন পুরুষ থাকতে হবে কমপক্ষে সাক্ষীর ক্ষেত্রে, এই বিবেচনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।